শীতকালের সন্ধ্যায় যদি এই রেসিপিটা যদি পাওয়া যায় তাহলে সন্ধ্যাটা খুবই ভালো কাটে। আর এই রেসিপিটার নাম হচ্ছে কারি চিকেন ফ্রাই। তো চলো এই রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ আর লেবু ভালোভাবে দিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। 15 থেকে 20 মিনিট পরে, যেহেতু আমরা বাঙালিরা প্রত্যেকটা জিনিসে আলু খেতে ভীষণই ভালোবাসি, তাই জন্য দেখো এই রেসিপিটাতে আলু চলে না, কিন্তু যেহেতু আমরা আলু খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য কয়েকটা আলু ভালোভাবে তেলে আমরা ভেজে নিচ্ছি। এরপর সর্ষে তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা আর কারি পাতা দিয়ে এটাকে ভালোভাবে কষবো। আর কিছুক্ষণ কষা হয়ে গেলেই তারপর দেখো ম্যারিনেট করা মাংসটা এর মধ্যেই ঢেলে দেবো। রান্নাটা কিন্তু আমি এখন করছি কিন্তু পুরো হাই ফ্লেমে। যতক্ষণ এইভাবে কষবো, কষতে কষতে দেখবে এই মাংসের পুরো জলটা ছেড়ে দিচ্ছে। মাংসটা কিছুক্ষণ কষার পর এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এই রান্নাটা কিছুক্ষণ ঢাকা চাপিয়ে রান্না করতে থাকবো। ঢাকাটা যখন খুলে দেখবে তখনই দেখবে কতটা জল বেরিয়ে গেছে। এই মাংসের জলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আর এরপরেই আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল মেশাবো না, এই মাংসের জলেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমার ভেজে রাখা আলুগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর এক মুঠো কারি পাতা দিয়ে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি ম্যারিনেট করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, তো আমার মনে হয়েছে অল্প একটু লবণ লাগবে, তাই জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে তারপর এটাকে ঢাকা চাপিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। তো ঢাকা খোলার পরেই দেখো একদম মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে তারপর এটাকে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকাটা খোলার পরেই কিছু কসুরি মেথি নেব। কসুরি মেথিটা শুকনো খোলায় এটাকে ভালোভাবে সেঁকে নিয়ে তারপর হাতের তালুতে এটাকে চেপে গুঁড়ো করে দেব। তারপর গরম মশলা মিশিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে ব্যাস গরম পরিবেশন করব। তো এটা দেখো পুরো একদম শুকনোই থাকবে। আর শীতকালের সন্ধ্যায় যদি এইরকম স্টার্টার্সে যদি এইরকম রেসিপি পাওয়া যায় তো আর তো কোনো কথাই হবে না। যাই হোক, তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, একদম সহজ, একদম কম সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায়।